এখন দেখব উপসেট। উপসেট কাকে বলছে? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। উপসেট প্রকাশের চিহ্ন হচ্ছে এটি। উপসেটকে আমরা কি বলবো? সাবসেট। একটি এক্সাম্পল দেখি। ধরা যাক এ ইকুয়াল দেওয়া আছে 1 2। এখন বলেছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, তাহলে একে কোন কোন সেট গঠন করা যেতে পারে? হতে পারে 1 একটা, 2 একটা, 1 একটা, 2। এবং ফাঁকা সেট আমরা সবসময় মনে রাখবো, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে 1 2 এই সেট থেকে আমরা কয়টি সেট পেলাম? 1 2 3 4। একইভাবে আরও একটি সেট যদি দেখি, বি ইকুয়াল যদি থাকে এ বি সি, এই তিনটি উপাদান থেকে আমরা কয়টি সেট গঠন করতে পারবো? এ বি সি, এটা একটা সেট গঠন করতে পারবো। এ বি একটা পারবো, বি সি, এ সি, তারপরে এ একটা সেট হবে, বি একটা হবে, সি একটা হবে, এবং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে এ বি সি এটিকে আমরা কয়টি উপসেট পেলাম? 1 2 3 4 5 6 7 8। এখানে একটি বিষয় আছে, সেটা হলো কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে সেই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে যদি n এর মান, এখানে কয়টি উপাদান রয়েছে? 2টি। তাহলে 2 এর উপর যদি 2 দিই, 2 2 4, তাহলে কয়টি উপসেট? 1 2 3 4। একইভাবে যদি কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ 2 টু দি পাওয়ার কয়টি উপাদান রয়েছে? 1 2 3, 2 টু দি পাওয়ার 3। 2কে 3 বার গুণ করলে হয় 8। এটিও একটি উপসেটের সংখ্যা। এভাবে আমরা বের করতে পারবো কয়টি? 8। 8টি কীভাবে? 1 2 3 4 5 6 7 8। এখন ধরে নিলাম এ সেটের উপাদান 1 2 এবং বি সেটের আরেকটি উপাদান ধরতে পারি 1 2 3 এবং 4। এখন এ থেকে কি বোঝাচ্ছি? এ সেটের সকল উপাদান বি সেটে বিদ্যমান। এ সেটের সকল উপাদান যদি বি সেটে বিদ্যমান হয় তবে এ সেটকে বি সেটের উপসেট বলে। এটাকে আমরা কী লিখব? এ সেটের সকল উপাদান যদি বি সেটে বিদ্যমান হয় তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। অর্থাৎ এ সেটকে বি সেটের উপসেট যদি আমরা লিখি তাহলে আমরা এটা এভাবে লিখব, এ সাবসেট অফ বি। এরপরে শিখব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে প্রপার সাবসেট বলছে। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলা। এক্সাম্পল দেখি। ধরা যাক এ ইকুয়াল যদি হয় 2 3 6, বি ইকুয়াল আরও একটি সেট যদি আমরা ধরি 6 2 3, এবং সি ইকুয়াল যদি আরেকটি সেট ধরি 2 6। এখান থেকে আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি? এখানে দেখা যায় এ সেট বি সেট অথবা বি সেট এ সেটের প্রকৃত উপসেট নয়। কেন নয়? এটু হচ্ছে সমান। এখানে বলেছে কোনো সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম। সি সেটের উপাদান রয়েছে কয়টি? 2টি, 2 এবং 6। এই 2 6 কিন্তু এ সেটেও রয়েছে, বি সেটেও রয়েছে। 3 উপাদান কিন্তু সিতে নেই। কিন্তু সি সেটের যে উপাদানগুলি সেগুলো এ সেটেও রয়েছে, বি সেটেও রয়েছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? চিহ্ন কিন্তু এটি। সি প্রপার সাবসেট এ এবং সি প্রপার সাবসেট বি। বলেছে প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হবে। তাহলে সুতরাং সি সেট কিন্তু এ সেটের প্রকৃত উপসেট হবে এবং সি সেট একইভাবে বি সেটের প্রকৃত উপসেট হবে। আরও একটি এক্সাম্পল যদি দেখি, এ ইকুয়াল 1 2 4 এবং বি ইকুয়াল কত? 1 2 4 5 7। এ সেটটি বি সেটের প্রকৃত উপসেট, কারণ এ সেটের প্রতিটি উপাদান বি সেটে আছে, কিন্তু বি সেটের সকল উপাদান কিন্তু এ সেটে নেই, এবং এ সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম। সুতরাং এ কিন্তু বি সেটের প্রপার সাবসেট। আমরা আরও দেখি। এখন দেখব প্রকৃত উপসেট বের করার নিয়ম। ধরা যাক এ ইকুয়াল যদি হয় এ বি, তাহলে সংজ্ঞাতে আমরা কি জানলাম? কোনো সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হবে। এই সেট থেকে গঠিত উপসেট কি হবে?
এ হবে এবং বি হবে, আরেকটা হবে ফাঁকা সেট। এই ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটেরই উপসেট, এটি হচ্ছে প্রকৃত উপসেট। আরও একটি এক্সাম্পল দেখি, বি ইকুয়াল যদি হয় এ বি সি, তাহলে প্রদত্ত সেট অপেক্ষা যেটি কম সেটি হবে প্রকৃত উপসেট। বি সি, আরেকটা হবে এ সি, হবে এ, হবে বি সি, আর হচ্ছে ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট। তাহলে এটা কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n-1। অর্থাৎ এখানে যদি n-এর মান যদি 2 হয়, তাহলে 2 দুগুণ 4 -1, তাহলে হচ্ছে 3। এর প্রকৃত উপসেট বের হবে 3টি, 1 2 3। একইভাবে যদি 2n-1 হয়, সংখ্যা যদি 3 হয়, তাহলে কি হবে 2^3, অর্থাৎ 8 - 1 ইকুয়াল কত হবে 7টি, 1 2 3 4 5 6 7। এটি হচ্ছে প্রকৃত উপসেট। আর উপসেটের সংখ্যা হচ্ছে 2n, আর প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। এখন দেখব সেটের সমতা। সেটের সমতা কি বলছে? দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান সেট বলে। একেবারে ইজি একটা কথা। দেখি এ ইকুয়াল যদি হয় 1 2 এবং বি ইকুয়াল যদি 2 1 এবং সি ইকুয়াল যদি আমরা লিখি 1 2, বলছে সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান সেট বলা হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল বি ইকুয়াল সি। সমান সেট প্রকাশের জন্য আমরা ইকুয়াল ব্যবহার করব। আরও একটি এক্সাম্পল দেখি, এ ইকুয়াল যদি হয় 1 2 এবং বি ইকুয়াল যদি আমরা লিখি 1 1 2 2 1, তাহলে আমরা এটাকে এ ইকুয়াল বি লিখতে পারবো। এখানে একটি বিষয় আছে, সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি ঘটলে সেটের কোনো পরিবর্তন হয় না। এ সেটের উপাদান রয়েছে 1 2, বি সেটের উপাদান রয়েছে 1 2 2 2 1। এখানে শুধু ক্রম পরিবর্তন রয়েছে এবং একই উপাদানের পুনরাবৃত্তি ঘটেছে, সুতরাং এটির কোনো সেটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে এর সমতা। এখন দেখব ক্রমজোড়। ক্রমজোড় কি বলছে? একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। দেখা যাক এক্স এবং ওয়াই, আরেকটি রয়েছে এ এবং বি। এটাকে আমরা ক্রমজোড় হিসেবে কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল আমরা লিখব কত? এ। আরেকটা কি লিখব? ওয়াই ইকুয়াল লিখব হচ্ছে বি। ওয়াই ইকুয়াল বি। মূল কথাটা হচ্ছে কোনটি প্রথম অবস্থানে বসবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে সেটি সাজিয়ে লেখাটি মূলত ক্রমজোড়। আমরা ম্যাথ করতে যে এরকম হয়তো ম্যাথ পেতে পারি, যেমন টয়েস এক্স প্লাস ওয়াই, আরেকটি আছে 3, এবং একইভাবে 6, একইভাবে এক্স ওয়াই। এটিকে আমরা ক্রমজোড় হিসেবে কিভাবে লিখতে পারি? ক্রমজোড় হিসেবে লিখতে পারি টয়েস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত লিখব? 3। এখন দেখব কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ কাকে বলছে? এ সেটের একটি উপাদান প্রথম স্থানে এবং বি সেটের একটি উপাদান দ্বিতীয় স্থানে দিয়ে গঠিত সকল ক্রমজোড় সেটকে এ ও বি এর কার্তেশীয় গুণজ বলে। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। ধরা যাক এ ইকুয়াল 1 2 3, আর একটি সেট নেই বি ইকুয়াল 5 6। এটার যদি কার্তেশীয় গুণজ বের করতে বলে তাহলে কিভাবে লিখব? এ ক্রস বি। এটাকে আমরা বলবো এ ক্রস বি। কার্তেশীয় গুণজকে এ ক্রস এভাবে লেখা হয় 1 2 3 ক্রস বির মান হচ্ছে 5 6। কি বলছে? এ সেটের একটি উপাদান প্রথম স্থানে এবং বি সেটের একটি উপাদান দ্বিতীয় স্থানে দিয়ে গঠিত সকল ক্রমজোড়ের সেটকে ক্রমজোড়ে কিন্তু আমরা দেখেছি ক্রমজোড়ের প্রথম বন্ধনে ব্যবহার করব। কিভাবে লিখতে পারি? এ সেটের একটি উপাদান প্রথম স্থানে 1 5 1 6 2 5 2 6 3 5 3 6। এ সেটের একটি উপাদান প্রথম স্থানে, বি সেটের একটি উপাদান দ্বিতীয় স্থানে বসিয়ে যে ক্রমজোড়ের সেটকে আমরা কি বলছি? কার্তেশীয় গুণজ। যদি গাণিতিকভাবে লিখতে যাই তাহলে কিভাবে লিখতে পারবো? এ ক্রস বি। একইভাবে কি করতে হবে? ক্রমজোড় হিসাবে সাজিয়ে নিতে হবে। এখানে এক্স কমা ওয়াই যেন এক্স কি হবে? এতেও থাকবে এবং ওয়াই বির মধ্যে থাকবে।